নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সব সময় কিন্তু একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আজকের এই দিনটা সত্যি স্মরণীয় একটা দিন, এবং এটা কিন্তু ইতিহাস এবং সেটাই বলছে বিগত দিনে কি হয়েছিল সেই নির্দিষ্ট দিনটাকে এখনো স্মরণ করার উদ্দেশ্যেই কিন্তু এই নির্দিষ্ট দিনটাকে পালন করা হচ্ছে, যেটা এই 14ই ফেব্রুয়ারি। কারণ 14ই ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি কী দিন আমরা অনেকেই কিন্তু জানি না, কিন্তু আমরা সেই দিনটাকে কিন্তু স্মরণ করেই চলেছি। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে খ্রিস্টপূর্বে, বলছে যে 1970, মানে 69 থেকে 70, এটার মধ্যে বিতর্কিত আছে। বলছে যে সেই সময় অর্থাৎ রোমের যে সম্রাট ছিলেন, সেই সম্রাট কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারের ক্ষেত্রে তিনি বাধা দিতেন, বা কেউ যদি এটা প্রচার করতেন তাহলে তাকে কিন্তু বন্দি করা হতো। এই সময় সেন্ট ভ্যালেন্টাইন্স, আজকে যেহেতু যে নামটার জন্য আজকে আমরা এই নির্দিষ্ট দিনটাকে পালন করে চলেছি, অর্থাৎ সেই সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি কিন্তু এই খ্রিস্ট ধর্মটাকে প্রচার করতেন এবং খুব আনন্দের সঙ্গে করতেন, এবং সকলে তার সেই ধর্মটাকে মেনে নিত, গ্রহণ করত। এবং এর সঙ্গে সঙ্গে তিনি একজন ছিলেন চিকিৎসক ছিলেন। কারণ তার চিকিৎসা, অর্থাৎ যারা আমরা দেখবেন যে ডাক্তারি লাইনে যারা সাধারণত আছেন, তারা কিন্তু সবসময় চিকিৎসাটাকে কিন্তু সেইভাবে নেয়, এবং মানুষকে যাতে সুস্থ করা যায় সেটাই কিন্তু তার মধ্যে প্রবণতা থাকে। এবং অর্থাৎ এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স, তার মধ্যেও এই জায়গাটা ছিল, এবং ধীরে ধীরে কিন্তু সে মানুষকে ভালো করার চেষ্টা করত। এবং তার সঙ্গে সঙ্গে কি করতেন না, ওই খ্রিস্টান ধর্মটাকে তিনি প্রচার করছিলেন। এই মতো অবস্থায় রোমের সেই সময় যিনি সম্রাট ছিলেন তিনি কিন্তু তাকে অ্যারেস্ট করেন, বা তাকে বন্দি করা হয়, এবং এই বন্দি অবস্থায় তিনি বন্দীদের মধ্যে থেকেও কিন্তু সেই ধর্মটাকে প্রচার করছিলেন। এবং এই মতো অবস্থায় যেহেতু তিনি একজন চিকিৎসক ডাক্তার ছিলেন, সেই জন্য সেখানে, অর্থাৎ এই বন্দি অবস্থায় যেখানে, অর্থাৎ এখানে বলবো যে তাদেরকে যে দেখভাল করতেন তার কন্যা ছিল অসুস্থ, এবং তিনি ছিলেন একদম চোখে দেখতে পারতেন না, অন্ধ ছিলেন। এবং সেটা এই সেন্ট ভ্যালেন্টাইন্সকে যখন জানানো হয় তখন সে বলল যে ঠিক আছে, আপনি নিয়ে আসবেন, আমি তার ট্রিটমেন্ট করব। এবং তার ট্রিটমেন্টে কিন্তু সে সুস্থ হয়ে যায়, এবং এই সুস্থ হয়ে যায়, এবং তার ট্রিটমেন্ট তার জন্য তখনকার সেই সম্রাট কিন্তু আরও প্রচণ্ড রেগে যান এই ভ্যালেন্টাইন্সের ওপর। তখন তাকে কারারুদ্ধ করে তাকে কিন্তু প্রাণ, অর্থাৎ তাকে কিন্তু আগে যেমন ছিল যাবজ্জীবন, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং ওই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ওই নির্দিষ্ট দিনটা ছিল যেদিনকে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ছিল। সুতরাং এই নির্দিষ্ট দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যেই কিন্তু তারা, সেই সময় কিন্তু হয়নি, কিন্তু তার পরবর্তীতে অনেক সময় পার করেও কিন্তু সেই সময়টা বা সেই নির্দিষ্ট দিনটাকে পালন করে চলছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, এই নির্দিষ্ট দিনটা কিন্তু পাকিস্তানে 2017 সাল থেকে এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দিষ্ট দিনটাকে উদযাপন করার উদ্দেশ্যে। এটাও কিন্তু বিভিন্ন জায়গায় আপনি পাবেন। যাই হোক, এই নির্দিষ্ট দিনটা স্মরণের উদ্দেশ্যে আমি সেই জন্য বললাম যে হয়তো আমরা অনেকে না জেনেও কিন্তু এটা পালন করছি কেন, সেটারই একটা ব্যাখ্যা দিলাম। অবশ্যই তার আগে মনে হয় ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি আব্বার বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন আপনি, তাই তো? আব্বার বীরভূম থেকে, হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে চাচ্ছি। ছেলের নাম কি আছে? ছেলের নাম সন্তোষ মণ্ডল। সন্তোষ মণ্ডলের সম্বন্ধে জানতে চাইছেন। তার ডেট অফ হ্যাঁ, বার্থ? সন্তোষ সন্তোষ সন্তোষ, তাই তো? হ্যাঁ, সন্তোষ মণ্ডল। ডেট অফ বার্থ? 20/11/1993। 20/11/1993। 93 হ্যাঁ, তারপর ডেট অফ বার্থ, টাইম? সকাল 9টা, সকাল 9। শনিবার। সকাল 9টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? রামপুরহাট। রামপুরহাট। আপনি এখন রামপুরহাট থেকে বলছেন? হ্যাঁ, রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে বলছেন। ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, জানা আছে?
হ্যাঁ হ্যাঁ মকর রাশি, অর্থাৎ এই মকর রাশি আর লগ্ন বললাম ধনু লগ্ন আর ধনিষ্ঠা নক্ষত্র, নক্ষত্র হিসাবে কিন্তু খুব পাওয়ারফুল জায়গা নেই, কারণ এখন শনির 7.5 প্রভাব চলছে। কেমন এই যে চারটা দেখুন ভালো করে, আপনি এই চারটা দেখলেও আপনি বুঝতে পারবেন, টিভি স্ক্রিনের সামনে যদি আপনি থাকেন, তাহলে এই চার্টের মধ্যে যে কানেকশানটা রয়েছে, লগ্ন হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বাদশপতি দ্বাদশে আছে, তার সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে এবং তার সঙ্গে আবার যুক্ত হচ্ছে কে, রবি কানেকশন পাচ্ছে। সুতরাং এটা একটা ছন্ন ছড়া দোষ তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে কিন্তু গ্রহণ দোষ। সেই জন্য জীবনে যেটা পাওয়া উচিত সেটা ও পাবে না, বারংবার কিন্তু বাধা পাবে এবং এই সময় ওর চোট আঘাত লাগার জায়গা রয়েছে, খুব সাবধানে চলতে বলবেন, ঠিক আছে? কারণ ওর দশাটাও চলছে বৃহস্পতির সঙ্গে শনির অন্তর্দশা, কারণ এই শনি এখন ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, শনি তৃতীয়পতি হিসাবে তৃতীয় রয়েছে, কিন্তু বৃহস্পতির হচ্ছে লগ্নপতি এবং তার মহাদশা চলছে। সুতরাং ওর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বারবার বলছি চোট আঘাত লাগার জায়গা রয়েছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন? কেরিয়ার জানতে চাইছি। কেরিয়ারের ক্ষেত্রে দেখুন ওর যে জায়গা রয়েছে, কোনো ফায়ার রিলেটেড কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকলে জীবনে উন্নতি করতে পারবে, কিন্তু তার আগে বারবার বলবো ও ভুল স্টেপ নেবে, ভুল পদক্ষেপ নেবে যতক্ষণ না ওর গ্রহণ দোষ প্রতিকার করবেন, ঠিক আছে? গ্রহণ, ব্যাংকে কাজ করে তো? হ্যাঁ ব্যাংকে? হ্যাঁ ব্যাংকে কাজ করবে, কিন্তু এখানে ওর উন্নতি নেই, ব্যাংকে উন্নতি কিন্তু নেই। ও যে কর্ম করছে, কর্মর পরিবর্তন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কর্মের পরিবর্তন অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে। দেখবেন বসের সঙ্গে কথাবার্তা বলতে ওর কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে আসলে পরে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? এবং ও চেষ্টাও করছে ওই জায়গার থেকে পরিবর্তন করার জন্য। হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো আমি আবার বলছি, এই গ্রহণ দোষ এবং এই বিষযোগের প্রতিকার অবশ্যই করা উচিত। গ্রহণ দোষের যে কানেকশন রয়েছে এটা কিন্তু অশুভ গ্রহণ, কারণ ওর মধ্যে রেগে যাওয়ার টেন্ডেন্সি ভীষণ আছে, রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, ওর চোট আঘাত লাগার জায়গা রয়েছে এবং 2025 সাল পর্যন্ত ও বাইক চালাবে না, বাইক চালালেই সমস্যা তৈরি হবে এবং ভীষণ ভীষণ করে এই বছরের একদম ডিসেম্বরে সব থেকে খারাপ জায়গা ওর সময়। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন গ্রহ নক্ষত্র আমাদেরকে অনেক কিছু বলে দেয়। গ্রহ নক্ষত্র যেমন এই যে এই সময়টা এখন এই মুহূর্তে যে যেমন বলছিলাম যে এই মুহূর্তে শনি যেমন ট্রানজিট করেছে, কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেখানে রবিরও ট্রানজিট অলরেডি গতকাল থেকে কানেকশান পেয়েছে। অর্থাৎ এই যে কানেকশান, আমি আবার এর আগেও বলেছিলাম যে দেখবেন যে ভূমিকম্পটা হয়েছিল, ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেটা সেই সময় আমরা জেনেছিলাম হয়তো 2700 মারা গেছে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে গতকাল পর্যন্ত যে রিপোর্ট আছে 27,000 মানুষ কিন্তু নিহত হয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলেছিলাম যেটা ভয়ানক কিছু অগ্নিকাণ্ড হতে পারে, অগ্নিকাণ্ড অলরেডি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, বকখালির থেকে আরম্ভ করে বিভিন্ন জঙ্গলে দেখবেন যে অলরেডি শুরু হয়েছে। আপনারা খবর হয়তো নিউজ চ্যানেলগুলো খুলছেন এবং পাচ্ছেন, ভয়াবহ দাবানল টাইপের কিন্তু অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং দেখবেন মাঝে মধ্যেও বিভিন্ন জায়গাও, অর্থাৎ আপনার শহরের পরিবেশ যদি সঠিক না থাকে তাহলে সেখানেও কিন্তু অগ্নিকাণ্ড হওয়ার যোগ কিন্তু ভীষণ রয়েছে। এবং যে সময়টা বলে দিয়েছিলাম আপনাদের, অর্থাৎ সেই সময় পর্যন্ত, অর্থাৎ শনি যতক্ষণ সে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, মঙ্গলের নক্ষত্রে, ততক্ষণ কিন্তু জায়গাটা কিন্তু খুব ভালো নেই এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়া যেতে পারে বা কোনো দাঙ্গার সিচুয়েশন হতে পারে। খুব কেয়ারফুলি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে চলা উচিত এই সময়টা। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি খড়দা থেকে বলছি দাদা। নমস্কার। খড়দার থেকে বলছেন? খড়দায় এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে, অগ্নিকাণ্ড বা কোনো কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক সাবধানে থাকতে হবে। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে জানতে চাইছেন? সুরজ দেব। ছেলের নাম? সুরজ দেব। সুরজ দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 22/2/1997। 22/2/1997। টাইমটা?
10টা 10টার সময়। সকাল হুম। সকাল 10টা, সকাল 10টা, একদম একদম ওই নির্দিষ্ট টাইমটাই। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? আগরতলা। আগরতলা। হুম হুম হুম। আর আপনি এখন কোথা থেকে বলছেন? কটা থেকে? জন্মস্থান আগরতলা ছিল না আগরপাড়া ছিল? আগরতলা, আগরতলা জনতার আছে, তারপরে ওখান ত্রিপুরা। থেকে খতায় এসে আচ্ছা আমরা আচ্ছা, খতায় থাকি। ত্রিপুরা আগরতলায় জন্ম, আর আপনারা হ্যাঁ। এখন থাকেন হচ্ছে এখন খড়দায়। খতায় থাকি। খড়দায় হ্যাঁ। থাকেন, আচ্ছা আচ্ছা। দেখুন, ছেলের বিষয়ে যেটা আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, সিংহ রাশি হুম। এবং মঘা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। ছেলের ক্ষেত্রে কিন্তু ওর এটাও বলবো যে ইলেকট্রিক হুম। ইলেকট্রিক নিয়ে কোনো পড়াশোনা করলে ভালো হবে। আপনি তো ওর কেরিয়ারের বিষয়ে জানতে চাইছেন? না, ও উচ্চারণ পরীক্ষা দিয়েছিল, তারপরে কমার্স নিয়ে পড়েছিল, কিন্তু ওইটা হার্টের প্রবলেমে ডাক্তার দেখাতে গিয়ে আর মানে কমার্সটা পড়া হয়নি। এখন একটা চাকরি বাকরি ঢুকতে, কিন্তু ঠিক মতন চাকরি বাকরি করতে পারছে না আর কি। আমি সেটাই তো বললাম আপনাকে যে আপনি কেরিয়ার বিষয়ে ওর জানতে চাইছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখুন, ওর জন্মছকের যা কানেকশন হয়ে আছে লগ্নে, অর্থাৎ লগ্ন বললাম মেষ লগ্ন, সিংহ রাশি, আর মঘা মঘা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? ওর ক্ষেত্রে কোনো ইলেকট্রিক আগুন সম্পর্কিত কোনো জিনিসের সঙ্গে যুক্ত থাকলে আগামী দিনে ভালো হবে। আর আগুন থেকেও সাবধানে থাকতে হবে। আগামী 2024 সালটা, 23-24 সালটা আগুন থেকে নিজেকে সাবধানে থাকতে হবে। কেমন? আর এই জায়গাটাই মেনলি দেখাচ্ছে। আর জন্মছকের কিন্তু যে জায়গা, কয়েকটা জিনিস একটু অশুভ রয়েছে। এই অশুভগুলো যেটা বলবো, যে ও প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড রেগে যায়। যখন রেগে যায় তখন কিন্তু ঠিক থাকে না। কেমন? এটার একটা প্রতিকার করতে হবে। এবং ওর ক্ষেত্রে আরেকটা জিনিস হয়েছে দ্বাদশে, এই দ্বাদশে শনি এবং কেতু। কেমন? এই সাধু সর্প যোগ অবশ্যই প্রতিকার করতে হবে। কারণ না হলে ও কিন্তু দেখবেন যে 45 বছর বয়সের পর, মানে 42 বছরের পর থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক লাইনে বেশি ঝোঁক হয়ে যাবে। সংসার ধর্ম ত্যাগ করে ও কিন্তু আধ্যাত্মিক লাইনটাই কিন্তু বেশি পছন্দ করবে এবং ওইদিকে চলে যাবে। বুঝতে পেরেছেন? আর ওর দেখবেন যে পেটের সমস্যা হয়, পেটের সমস্যা হয় ছোটোর থেকেই। এবং এটার জন্য কিন্তু ওর কয়েকটা জিনিস আপনাদের সমস্যা, যেটা হচ্ছে ওরকে কেউ যদি কোনো রকমের খারাপ ক্রিয়া করে, তন্ত্রের কোনো কাজ করে, কালা জাদু করে, তাহলে সঙ্গে সঙ্গে ওর কিন্তু অ্যাকশান হয়ে যাবে। এবং দেখবেন যে ছোটোবেলায় ওর সামনে কেউ যদি ভালো বলতো, তাহলে কিন্তু ওর প্রবলেম হতো শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, না আপনি বলতে পারবেন হ্যাঁ কি না? এটা তো প্রবলেম হতো। প্রবলেম হতো কি? এই কয়েকদিন মাস ধরে বেশি অসুস্থ হয়ে আছে। হ্যাঁ, অসুস্থ। এখন এই অসুস্থ জায়গাটা বেশি রয়েছে, কারণ এখানে যে কানেকশন রয়েছে, ওর কর্ম, যে কর্মটাই করুক না কেন, কর্মর পরিবর্তন হয়ে যাবে, বা কর্ম এই মুহূর্তে নাও থাকতে পারে। ভালো করে শুনুন। আর ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে, ঠিক আছে? কারণ ওর দশা চলছে, যেটা রবির দশা চলছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। এই রবির অন্তর্দশা, তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। রবি ওর জন্মছকের পঞ্চমপতি, আর হচ্ছে বৃহস্পতি ওর জন্মছকের নবমপতি, ভাগ্যপতি এবং দ্বাদশপতি। কেমন? তাহলে এই কানেকশনটার কারণে ওর জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা সুযোগ আসবে। আর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। আর কর্মক্ষেত্রে কর্ম নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং কর্ম পেতে দেরি হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে ওর যে জায়গাটা, ও দেখা যাচ্ছে ওর কোনো বন্ধু বান্ধব থাকলে সেখানে কিন্তু দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হবে। বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ, ভালো থাকবেন। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? খুব ভালো লেগেছে। আপনাকে অনেকদিন ধরে ট্রাই করছে, এই আজকে পেলাম। আমি খুব আনন্দিত পেলাম লাইনে আপনাকে পেয়ে, আপনার সাথে কথা বলে খুবই আনন্দিত হলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এই গুলো আমি সাধারণত কিন্তু বলেই দিই, কারণ সমস্যা থাকলে সমস্যার প্রতিকার প্রতিবিধান আছে। এই যে এখানে যেটা রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থান, এটা কিন্তু খুব একটা ভালো না। কারণ ওর মধ্যে যে রাগ, জেদ এবং আগুনের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, এটা কিন্তু ওর চার্টে রয়েছে। এবং এই ছন্নছাড়া দোষের প্রতিকার না করলে জীবনে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে না।
বারংবার মানে একটা জিনিস করবে, অর্থাৎ ছন্নছাড়া বলতে তৈরি করবে ভাঙবে, মানে এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। লাইফটা এরকম হবে, মানে তৈরি হলো বা একটা জিনিস রেডি করলো, সেটাকে ভেঙে দিল। সেটা তার বিবাহিত জীবনে হতে পারে, তার কর্মজীবনে হতে পারে, তার যে কোনো বিষয়, তার বন্ধুত্বর জায়গায় হতে পারে, প্রেম ভালোবাসার জায়গায় হতে পারে। যাই হোক, এই সমস্যা কিন্তু ওর লাইফে কিন্তু সব সময় থাকবে। এইগুলোর জন্য বারবার বলি প্রতিকার প্রতিবিধান আছে, এবং সেইভাবে যদি আপনি চলতে পারেন অবশ্যই তার কিন্তু সুফল পাবেন। দেখুন, এই যে টিভি স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, এটা কিন্তু সাধারণত আমার প্রত্যেক অমাবস্যার যে বিভিন্ন ধরনের তন্ত্রের বিভিন্ন ক্রিয়া, এবং যেটা বিশেষ করে বলবো যে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রহণ দোষ আছে, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে, কারোর ক্ষেত্রে স্থাপিত দোষ আছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার কালসর্প দোষ আছে। কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম আছে, এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করে আজকে বহু মানুষ উপকৃত হয়েছে। এবং দেখবেন যে আমার টিভি স্ক্রিনের সামনেও অনেকে এসে বলছেন যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি, এবং এই রকম অনেকে আছে যারা হয়তো টিভি স্ক্রিনের সামনে বা ক্যামেরার সামনে মুখ খুলতে চায় না। যাই হোক, এই জায়গাগুলো, কারণ আমাদের প্রত্যেকের বারবার বলি যে লাইফে সমস্যা থাকবে, কিন্তু তার সঠিক সমাধান, সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনি কিন্তু অবশ্যই জীবনে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। নমস্কার, ফোনে একজন এসছেন, কে? স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কোথার থেকে বলছেন আপনি? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথার থেকে বলছেন আপনি? আমি বৈদ্যবাটী থেকে। বৈদ্যবাটির থেকে বলছেন। কার কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। ডেট অফ বার্থ বলবেন আপনার। ডেট অফ বার্থ 1/7/73। হ্যাঁ 1/7/1973, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়টা? সময় ভোর 5:30। সময় ভোর 5:30টায় জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। জলপাইগুড়ি ছিল। আর আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? আমি বৈদ্যবাটী থেকে বলছি। বৈদ্যবাটি, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টে বৈদ্যবাটির থেকে বলছেন। আচ্ছা, আপনার বয়স এখন মোটামুটি একটা জায়গায় এসছে, কিন্তু যেটা বলবো আপনার জন্মছকের যে কানেকশন হয়ে আছে হ্যাঁ সেটার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলবো একটু ভালো করে মন দিয়ে শুনবেন, কেমন? কারণ আপনি কথা বলতে খুব ভালো পছন্দ করেন, মানুষকে বোঝাতেও খুব পছন্দ করেন, কেমন? হ্যাঁ এটা আপনার মধ্যে আছে, এবং এটা আপনার কথার সঙ্গে আমি যেটা বুঝলাম সেটা সেই ভাইব্রেশনটা পাচ্ছি। কিন্তু কিন্তু যে জায়গা হয়ে আছে বিগত 3 বছর আপনি জীবনে কিন্তু কিছু করতে পারেননি, মানে শুধু আফসোসটাই করেছেন। হ্যালো? হ্যালো। জীবনে কিছু করতে পারেননি, বরঞ্চ আফসোস হয়েছে আপনার বিগত 3 বছর। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে আপনার জন্ম চার্টের যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু 20 যোগ আছে। অর্থাৎ আপনি বললেন নিজেই যে আপনি জন্মস্থান থেকে অনেক দূরে আছেন। হ্যাঁ এই যে বাবার সঙ্গে একটা মতবিরোধ আপনার কিন্তু জীবনে ছিল। হ্যালো? তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই যে কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি দেখবেন যে কোনো কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করেন। এটা ছোটোর থেকে আপনার আছে, যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা। হ্যাঁ এবং আপনার এই মুহূর্তে দশা চলছে কেতুর সঙ্গে আপনার শুক্রের অন্তর্দশা চলছে। আচ্ছা এই কেতু এবং শুক্রের অন্তর্দশা আপনার জীবনে যে সমস্যাটা তৈরি করেছে। আচ্ছা, একটা জিনিস আপনাকে জেনে নিই, বিগত 3 বছরের মধ্যে আপনার সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হয়েছিল? সম্পত্তি পাইনি তো। 3 বছর, বিগত 3 বছরের সমস্যাটা বেড়েছিল? বেড়ে গেছে। এখন আপনি কি জানতে চাইছেন? এখন আমি জানতে চাইছি, আমি মিলে কাজ করি, আমার ঠিক কর্ম হচ্ছে না, 1 দিন হয় 5 দিন হয় না। দেখুন, আপনার এই চার্টের 20 যোগের প্রতিকার অবশ্যই করতে হবে। 20 যোগের প্রতিকার না করলে সমস্যা হবে। এবং এই 20 যোগ রবি এবং তার সঙ্গে সঙ্গে শনির 20 যোগ, চন্দ্র এবং শনি কানেকশন হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে কেতু কানেকশন। মানে আপনি কিন্তু হট টেম্পার। আপনি এই যে এখন ভালোভাবে কথা বলছেন না, এই কথা বলার ধরনটা চেঞ্জ হয়ে যাবে আপনার সময় বিশেষ, কেমন? এবং দেখবেন যে আপনার নিজের মধ্যে এগুলো হয়, এবং তখনই আপনার সমস্যাটা তৈরি হয়, আচ্ছা কেমন? এই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে কিন্তু আগামী দিনে জায়গা হবে, না হলে কিন্তু আপনার সারাটা জীবন এইভাবেই থাকতে হবে।
এবং সময় বিশেষ আপনি দেখবেন যে আস্তে আস্তে যত বয়স হবে আপনি ভুলে যাবেন অনেক বিষয়। আচ্ছা। আপনার দেখবেন স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে আস্তে আস্তে। এটা শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু পরিস্থিতি এই রকম জায়গায় যাবে, গ্রহ নক্ষত্রের যে কানেকশন আছে, কেমন আপনি আচ্ছা। যে টাইম দিয়েছেন, ডেট দিয়েছেন, যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু একটা সময় আপনার কিন্তু স্মৃতিশক্তি লোপ পাবে। কেমন, ভালো থাকবেন। এইগুলোর জন্য প্রতিকার আচ্ছা স্যার, প্রতিবিধান আমার আছে। লাকি নম্বর কি? লাকি নম্বর এগুলো আরও অন্যান্য জায়গাগুলো দেখতে হয় আপনার, তবু লাকি নম্বর আপনার ডেট অফ, অর্থাৎ যে ডেট অফ বার্থ আছে সেটার উপর ক্যালকুলেশন করে কিন্তু ক্যালকুলেশন করতে হয়, ডেট অফ বার্থ অনুযায়ী লাকি নম্বর বলে দেওয়া যায়। কেমন, আপনি পরে ফোন করবেন, আমি অবশ্যই আপনাকে বলে দেবো। কেমন, এই লাকি নম্বরটা বললে তাও আমি হতো। হ্যাঁ, লাকি নম্বর আপনার এখানে বলে দেবো পরে, কিন্তু এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে, সেটা আমার কাছে এই মুহূর্তে সামনে নেই। দেখুন, লাকি নম্বর অবশ্যই লাকি নম্বর যেটা হয় সাধারণত, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিজেরাও এই লাকি নাম্বারটা বার করতে পারবেন। আপনার কি লাকি নাম্বার উনি যেটা জানতে চাইলেন, সেটা সময় সাপেক্ষ, তবুও 2 মিনিট বা 1 মিনিট সময় লাগবে। সেই জন্য লাকি নাম্বার বার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা সংখ্যাতত্ত্বর হিসাব করে আসে। সেটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ, এবং সেই ডেট অফ বার্থের টোটাল সংখ্যা যে কটা হবে, সেই প্রত্যেকটা সংখ্যা একটার পর একটা যোগ করবেন। যোগ করে যখন ওটা 2 সংখ্যায় আসবে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে ওনার যে ডেট অফ বার্থ বললো, অর্থাৎ 1/7/1973, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা যোগ হবে, এবং এই যোগ হয়ে যখন দুটো সংখ্যায় আসবে এবং দুটো সংখ্যাটাও যোগ হবে, যোগ হয়ে যখন সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল সংখ্যায় আসবে, সেই সংখ্যাটাই হবে আপনার জীবনের লাকি নাম্বার। সেই সংখ্যা অনুযায়ী আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। সেটা এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু ফর্মুলা, অর্থাৎ লাকি নাম্বার বার করার। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা পদ্ধতি আছে, কিন্তু সেই পদ্ধতিটা এই মুহূর্তে বলছি না, তবু আপনাদের খুব সহজ সরল একটা পদ্ধতি বলে দিলাম। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? মানে জানতে চাই আমার বিষয়ে। আগে একটা কথা বলে নিই, আপনাকে অনেক 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 নমস্কার দাদা, অনেক ধন্যবাদ। মানে আমি অজিত রায় বলছি। আচ্ছা আপনি হয়তো চিনতে পারবেন, কালীঘাটের চেম্বারে দেখেছি, বেহালায় থাকি। আচ্ছা আচ্ছা, কালীঘাটের চেম্বার একবার বলে দিই আপনাকে। কালীঘাটের চেম্বারে আপনি এসেছিলেন, যে চেম্বারে এসেছিলেন সেই চেম্বারটার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ আমি দেখছিলাম দাদা, মানে ইয়েতে জায়গাটা চেঞ্জ করা হয়েছে। চিনি, আমি যেখানে নিয়েছি সেটাও চিনি, কিন্তু মানে অনেকদিন ধরে ট্রাই করছি। আপনার হয়তো অ্যাসিস্ট্যান্ট বন্ধ হচ্ছে, আপনাকে তো পাওয়া যাচ্ছে না, তাই আজকে লাইভটা দেখতে দেখতে আপনাকে ফোন করলাম। আমি একটা জবের জন্য আপনার কাছে গিয়েছিলাম, হয়তো খেয়াল পড়ছে কিনা এই না। আচ্ছা, আমার সেন্টারে একটা জব মানে অনেকদিন ধরে আটকে ছিল, হচ্ছিল না, বহু জায়গায় দৌড়াদৌড়ি করেছি, বহু ইয়ে করেছি। তারপরে গিয়ে এই মাস 3 হয়েছে স্যার, জবটা পেয়েছি স্যার। বাহ, খুব ভালো হয়েছে। কারণ এইরকম অনেকেই আছেন যারা চেষ্টা করেছেন এবং আমার কাছে এসছেন, প্রতিকার করেছেন, তাদের মানে অনেক জায়গায় আমার অনেক টাকা নষ্ট হয়েছে স্যার। তারপর আপনার অনুষ্ঠান দেখে আপনার সাথে আমি যোগাযোগ করে আপনার সাথে গিয়ে আপনি যেরকম করতে বলেছিলেন সেরকম করে আজকে জবটা হয়েছে, 3 মাস হয়েছে। ওইদিক ওদিক ঝামেলার জন্য মানে করা হয়নি, আপনার সাথে যোগাযোগ করা হয়নি। যাই হোক, এমনি এখন আপনার যে জব পেয়েছেন সেটা আপনি আপনার দিক থেকে স্যাটিসফাই? একদম একদম একদম, যেটা চেয়েছিলাম স্যার সেটাই পেয়েছি। বাহ, খুব ভালো খুব ভালো। কারণ এই যে আপনি যেমন বলছেন না, এই কালীঘাট চেম্বার, এবং কালীঘাট চেম্বারেও অনেকেই আছে, তারা যথেষ্ট কাজ পেয়েছে, এবং যার যে উদ্দেশ্যে এসছে তারা কিন্তু এটা ঠিক দাদা, আপনারা যে বিশ্বাস নিয়ে বা ভক্তি নিয়ে যে যাবে অন্তত কাজ সে পাবেই। কারণ পদ্ধতিগত কিছু পরিবর্তন আমার কিন্তু কর্মের মধ্যে রয়েছে, কেমন, কারণ যেগুলো আমি গুরুর থেকে শিক্ষা পেয়েছি। আপনাকে, আপনি যেহেতু এসেছিলেন, আপনার এবার আমি চিনতে পেরেছি আপনাকে। যাই হোক, আপনি যেহেতু এসেছিলেন, কারণ আমার কর্মের পদ্ধতিগত কিছু পরিবর্তন আছে, এবং যেটা সবটাই আমি গুরুর কাছ থেকে শিখেছি, এবং সেটাই আপনাদের ওপর অ্যাপ্লাই করি, এবং তাতে আপনাদের সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণতা পাই। এবং সেই জন্য বারবার বলি, আপনি একটু লাইনে থাকুন, আমি সেই জন্য বারবার বলি, দেখুন যে জন্মছক, ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ, এটা কিন্তু অনেকটা ফ্যাক্টর, কিন্তু যার ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, তার হাতের রেখা অবশ্যই সেটা কার্যকারী। এবং সেই অনুযায়ী সঠিকভাবে আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, এবং 9টা গ্রহ রয়েছে, এদেরকে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, এবং কিছু কিছু গ্রহগত কিছু কানেকশান রয়েছে যেটা হয়তো আপনার জীবনের সমস্যা তৈরি করছে, এবং সেই গ্রহগত কানেকশানের যদি কিছু রেমিডিয়াল সাপোর্ট দেওয়া যায় আপনার, এবং তার কিছু যদি চেঞ্জ করা যায় আপনার লাইফস্টাইলের,
তাহলে জানবেন যে সত্যি করেই আপনি আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। যাই হোক, আপনার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। কেমন, ভালো আমি থাকবেন। খুবই খুবই মানে হ্যাপি, মানে জীবনে অনেকটা মানে যেরকম ভাবে ভেঙে পড়েছিলাম বা যেমন ভাবে আমার চলছিল, আপনি আমার লাইফটাকে পুরো বদলে দিয়েছেন। না না, আপনার আরও ভালো হোক, এইটাই শুভকামনা রইলো আমার তরফ থেকে। ঠিক আছে। মানে স্যার এখন একটু মানে বিয়েটা সম্বন্ধে আমি আপনার কাছে মানে দেখাতে চাই, বিয়ে এখন তো হয়নি, এটা বিয়ের ব্যাপার, তাই তো? এখন বলুন আপনার কাছে ডাইরেক্ট যাব। ঠিক আছে, বিয়ে আপনার ডেট অফ বার্থটা আরেকবার বলতে হবে, কারণ এই যে এখন তো এই যে আপনার একটা সাথে সিস্টেম। থাকবে, হ্যাঁ, 1 মিনিট, এখন তো চেম্বারে না লাইভে আমি কথা এক বলছি মিনিট, স্যার। 1 মিনিট, মানে একটা জিনিস দেখুন, সিস্টেম মানে আমি কিন্তু সেইভাবে গাইড করেছি যে আপনার আগে কর্ম, কারণ আপনার কেরিয়ারটা আগে। হ্যাঁ, আপনি প্রত্যেকের বলেছিলেন ক্ষেত্রে। যে ওইটা নিয়ে এখন চিন্তা করতে কারণ না, ছেলে আগে হোক সব আর মেয়ে ঠিকঠাক হোক। হোক তারপরে গিয়ে তুমি এসব চিন্তা ভাবনা করবে। কারণ আমি আবার বলছি যে ছেলে হোক আর মেয়ে হোক, কেরিয়ারটা যদি তার কেরিয়ারের জায়গাটা ভালো থাকে তাহলে কেরিয়ারটা আগে, তারপরে বিবাহের যোগ। আমি সেইভাবেই গাইড করেছি, তার জন্যই কিন্তু চাকরি পাওয়ার পরে এখন জানতে চাইছে যে বিবাহটা কবে হবে বা বিবাহটা কোন সময় করলে ভালো হবে, তাই তো? এটাই প্রশ্ন। ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ, 4th এপ্রিল 4th এপ্রিল 1990। 1990, তাই তো? হুম। টাইমটা টাইমটা হচ্ছে বিকেল 4:35। বিকেল 4:35-এ জন্মস্থান কোথায় ছিল? কলকাতায়? কলকাতাতে। কলকাতাতেই জন্ম। এখানে যে জায়গাগুলো রয়েছে, বিবাহের যে সময়টা, বিবাহের সময় কিন্তু এই মুহূর্তে চলছে, এবং বিবাহর আর একটা কানেকশান পাবে, সেটা কিন্তু যে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, তাহলে কিন্তু যে বিবাহের এখন একটা শুভ যোগ চলছে, নো ডাউট শুভত্ব জায়গা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তীতে বিবাহের যোগ 1 বছর পরে কানেকশন পাবে। কেমন? 1 বছর পর, অর্থাৎ 24 সালের শেষের দিকে কিন্তু বিবাহের যোগ আবার শুভত্ব জায়গা তৈরি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে তাহলে এখন তো আমি শুনলাম, তাহলে আমি মানে আপনার কাছে তাহলে কি মানে সেইভাবে তাহলে কন্ট্যাক্ট করে আমি তাহলে কালি ওই চেম্বারে স্যার চেঞ্জ করে সেটা তো চিনি ওখানে চলে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে দেখে আমি আপনার সাথে নমস্কার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। বাড়িতে সকলে, বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, আমি বারবার বলি যে একটা জাতক জাতিকা আসছে, তার সমস্যা নিয়ে আসছে, সমস্যার সঠিক একদম, অর্থাৎ তার যে সমস্যাটা কোথায় আছে, কি সমস্যা, কোন গ্রহ নক্ষত্র, আমি বারবার আবার বলছি, গ্রহ নক্ষত্র আমাদের পরিবর্তন করায়। গ্রহ নক্ষত্রের কারণে আমাদের জীবনযাত্রার মান অনেকের ক্ষেত্রে অনেক ধরনের হয়, কারণ একই পরিবারে জন্মগ্রহণ করেছে, দেখবেন একই যমজ সন্তান, কিন্তু তার গ্রহ নক্ষত্রে দেখা যাচ্ছে ক্ষণিকের জন্য টাইম চেঞ্জ হয়ে গেছে, তার জন্য একজন হয়তো খুব ভালোভাবে প্রতিষ্ঠা পেয়েছে, আর একজন হয়তো সে কিছু সেইভাবে তার অ্যাক্টিভিটিই নেই, সে শুধু বাড়িতেই থাকে। অর্থাৎ এই যে কানেকশান সবসময় কিন্তু জানতে হবে, এটার কিন্তু ওপর অনেক কিছু ডিপেন্ড করে, এবং সেই জন্য আমি বারবার বলি, আবার বলছি, যে প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে যদি না হয় এবং সঠিক গাইডলাইন যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি স্যার। মালদার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? সুমন পাল, আমি নিজের বিষয়ে জানতে চাইছি। সুমন পাল, আপনি নিজে বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ 12/4/82। 12/4/1982, তাই তো? হ্যাঁ। টাইম 12টা 5 রাত্রি এম। 12টা 5-এ আপনার জন্ম হয়েছে, ওই ডেটটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 12/4/82। ডেটটা 11 তারিখ থেকে 12 তারিখ হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, না ওটা 12 তারিখই আছে, মানে রাত্রিবেলায় ওটা ধরে 12 তারিখই ধরে। 12 তারিখই ধরে। আর জন্মস্থান কোথায় ছিল? মালদা। মালদায়। আপনি এখন মালদার থেকে বলছেন? মালদা থেকেই বলছি স্যার। আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, এবং অনুরাধা নক্ষত্রের 1 চরণে জন্ম। হ্যাঁ স্যার। জানা আছে আপনার এটা? হ্যাঁ, জানা আছে স্যার। জানা আছে, কিন্তু আপনার জন্ম ছকের যে কানেকশান আপনি আপনার পাচ্ছে, তা আপনি 2-3টে সেক্টর আপনার জন্য খুব শুভ ছিল। আপনি এখন কী নিয়ে পড়াশোনা করেছেন আমাকে একটু যদি বলেন, কারণ আপনার টেকনিক্যাল সাইডটা নো ডাউট খুব ভালো আছে, টেকনিক্যাল সাইড, কিন্তু আপনার কিছু সমস্যা আছে, কারণ আপনি ছোটোবেলায় যথেষ্ট ভুগেছেন শরীর স্বাস্থ্য নিয়ে। হ্যালো? হ্যাঁ
ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট ভুগেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনার দেখবেন যে মাথায় মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়, মাথাতে মাঝে মধ্যে সমস্যা হবে, এয়ার ফল হবে এবং মাঝে মধ্যে মাথা খুশকি, হয়, হ্যাঁ হয়, ব্যথা হয়। হ্যাঁ মাথা ব্যথা হবে। যাই হোক, এই জায়গাগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না, এগুলো আরও অন্যান্য কানেকশন রয়েছে এবং এগুলো ডাক্তারি পরামর্শের ব্যাপার। তবুও বলবো গ্রহ নক্ষত্র, কিন্তু আবার বলছি গ্রহ নক্ষত্র যে জায়গা তৈরি করে একটা মানুষের কোথায় কি হতে পারে, কি সমস্যা হতে পারে, সেটাও কিন্তু তার আভাস দেয়। কারণ সেটাই বলছে যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এবং এই মেডিকেল অ্যাস্ট্রোলজির কিন্তু কিছু কানেকশন অনুযায়ী সেটাই কিন্তু ক্যালকুলেশন করলে একটা জাতক জাতিকার কী রোগ হতে পারে, কী সমস্যা হতে পারে, এগুলো বলা যায়। যাই হোক, আপনি এখন কি জানতে চাইছেন? বলছি আর আমার চাকরিটা কোর্ট কেস চলছে, সেটা কি কবে কি হবে? দেখুন, আপনার এই চাকরির যে জায়গা রয়েছে, আমি কয়েকটা জিনিস বলে দিই। আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে ভীষণ করে 2 বছর, বিগত 3-4 বছর সময়টা আপনার খুব খারাপ গেছে এবং এই 3-4 বছরের মধ্যেই সমস্যাগুলো হয়েছে আপনার, কেমন? এবং আগামী দিন আপনার সফলতার জায়গা রয়েছে, আপনার আগামী দিন সফলতার জায়গা রয়েছে এবং এই জায়গাটা ভীষণ করে দেখাচ্ছে যেটা, যে আগামী এপ্রিল মাসের পর থেকে শুভ কানেকশন পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন, এটারই কানেকশন রয়েছে। যাই হোক, আপনার যে সমস্যা বিগত দিনে ছিল সেগুলো ধীরে ধীরে রিকভারির দিকে আসছে, কিন্তু তবু আবার আমার চাকরিটা আমি ফিরে পাবো কিনা এটা একটু যদি বলতেন স্যার। হ্যাঁ, পাওয়ার যোগ রয়েছে, আপনার পাওয়ার যোগ রয়েছে, কিন্তু সেখানে কিছু বাধাও আছে, ব্যারিকেডও আছে। কেন ব্যারিকেড আমি বললাম, আপনার শনির ধাইয়া চলছে, আর এই শনিটা মঙ্গলযুক্ত হয়ে আপনার এই জন্মছকের দশমভাবে অবস্থান করছে। সেটা কর্মক্ষেত্রকে কিন্তু ডিসব্যালেন্স করছে এই শনি, কেমন? এবং আপনার এই মুহূর্তে দশা চলছে, দশাটার পরিবর্তন হচ্ছে, দশাটা শুক্রের সঙ্গে শুক্রের অন্তর্দশা হয়েছে, সেই জন্য কিছুটা সাপোর্ট আপনি পাবেন আগামী দিনে। সেই জন্য বললাম যে আপনার আগামী এপ্রিল মাস থেকে কিছুটা শুভ রয়েছে, কিন্তু ব্যারিকেডও রয়েছে। কারণ ব্যারিকেডটা এই জায়গায় রয়েছে কারণ আপনার জন্মছক অনুযায়ী, যেটা আপনার শনির ধাইয়া বলা হয়, সেই ধাইয়ার প্রভাবটা শুরু হয়েছে। সেই জন্য মেন্টাল একটা মাঝে মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে এবং মানসিকভাবে মাঝে মধ্যে খুব ভেঙে পড়ছেন, দেয়ালে কোনো কোনো সময় পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে আপনার, বুঝতে পেরেছেন? স্যার কবে শেষ হবে আর এর প্রতিকার কি আছে স্যার? প্রতিকার বলতে এগুলোর, দেখুন এইগুলোর প্রতিকার সঠিকভাবে সঠিক টাইম নিয়ে করতে হবে, এবং এটার জন্য যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই চেম্বারে বা অনলাইন কনসালটেন্সি করিয়ে নেবেন, কেমন? কারণ প্রতিকারটা কিন্তু আরও অন্যান্য জন্মছকের অন্যান্য যে কানেকশানগুলো থাকে সেগুলো দেখে তারপরে প্রতিকার দেওয়া হয়। তবুও আপনি একটা জিনিস করতে পারেন, যদি না আসতে পারেন আমার কাছে বা দেখা যাচ্ছে প্রতিকার নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু যতটা সম্ভব পারবেন, যত তাড়াতাড়ি পারবেন প্রতিকার প্রতিবিধান করবেন। যদি না পারেন তাহলে শিবরাত্রির দিন, কেমন? শিবরাত্রি, যে আগামী শিবরাত্রি রয়েছে, সেই দিন কিন্তু শিবের অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। এবং যাদের এই সমস্যা আছে, চাকরির ক্ষেত্র সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে ওই পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করার পর ওখানে কি দিতে হবে, আপনার একটু অল্প পরিমাণে মধু, মাথায় রাখুন, আপনি লিখে নিন, মধু, বাতাসার মধ্যে অল্প পরিমাণে মধু দেবেন আর কেশর দেবেন। কেশরটা আগের দিন ভিজিয়ে রাখবেন কোনো জলের মধ্যে, এবং সেই জল সহ ওটা আপনার কিন্তু ওই পঞ্চামৃত দিয়ে কিন্তু অভিষেক করার পর তারপরে কেশরের ওই জলটা দিয়ে অভিষেক করবেন এবং তারপরে বাতাসা দেবেন, এবং বাতাসাটার মধ্যে অবশ্যই অল্প পরিমাণে মধু দিয়ে, অল্প আতপ চাল দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন, ঠিক আছে? তাতে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। কিন্তু বারবার বলছি, এগুলোর প্রতিকার, সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, এগুলো করে নেবেন, ভালো হবে, কেমন? ভালো থাকবেন। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট স্যার, আমার হচ্ছে আমি প্রতারিত হয়েছি, হ্যাঁ বর্তমানে প্রতারিত হয়েছি, অনেক টাকা প্রতারিত হয়েছি, সেটা কি উদ্ধার হবে স্যার? দেখুন, এখানে আপনার যে যোগ রয়েছে, উদ্ধার হওয়ার যোগ রয়েছে, কিন্তু বারবার বলছি, আপনার বিগত এই যে কালী পুজো গেল, নভেম্বরের যে কালী পুজো, অক্টোবর নভেম্বরের কালী পুজোর পর থেকে সময়টা খারাপের দিকেই যাচ্ছে, কেমন? এই জায়গাটার থেকে আপনার প্রতিকার প্রতিবিধান অবশ্যই ইমিডিয়েট করুন, না তো আগামী দিনে আরও কিছু অর্থ আপনার ড্যামেজ হয়ে যাবে। কিন্তু যেখানে অর্থ দিয়েছেন সেই জায়গাটার আমার এখানে কিন্তু যেটা কানেকশন পাচ্ছে, পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেমন? ভালো থাকবেন।
দেখুন, এখানে যে জায়গাগুলো আমি বারবার বলছি, আপনারা ফোন করলে ফোন অবশ্যই তাদের আপনাদের অনেক প্রশ্ন থাকে, কারণ আপনারা কিন্তু অনেকেই, প্রচুর মানুষ এই সময়ে ফোন করেন আমাকে, এবং আপনাদের জানার ইচ্ছা আছে, এবং এই যে সঠিকভাবে আপনারাও জানতে চান, এর জন্য আমি কিন্তু সত্যি আনন্দিত হই। কিন্তু জেনে থাকলে হবে না, জেনে আপনি রেখে দিলেন বা জানলেন কী হলো কী হবে, কিন্তু বারবার বলি প্রতিকার প্রতিবিধান, রোগ আছে, তার ওষুধ যেমন তৈরি হয়েছে এবং এই প্রতিকারও আছে, সঠিক গাইডলাইন। আমি বারবার বলি, তার কারো ক্ষেত্রে দৈবিক প্রতিকার প্রয়োজন হয়, কারণ একটা জাতক জাতিকা সে কোনো কিছু ব্যবহার করতে পারবে না, তার চলাফেরা, তার কিন্তু লাইফস্টাইল, মডার্ন লাইফস্টাইল, সেখানে কী দেবে, তারও সঠিক প্রতিকার আছে, কারণ সে যে লাইফস্টাইল বিলং করে সেটা মা বাবার অপছন্দ, তাহলে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা যায়, অবশ্যই আসা যায়। তার মধ্যে ব্যভিচারী দোষ হয়ে আছে, জন্মছকে ব্যভিচারী দোষ থাকে, সেই ব্যভিচারী দোষের প্রতিকার প্রতিবিধান করলে সে কিন্তু আবার নর্মাল জায়গায় চলে আসবে, আমি বলছি অবশ্যই। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বড় ছেলে বিষয়ে। বড় ছেলের ডেট অফ বার্থ বলবেন। ছেলের নাম কি? অজয় ভাই। অজয় ভৌমিক। ডেট অফ বার্থ? 21 ফেব্রুয়ারি 1992। 21 ফেব্রুয়ারি 1992-এ। আচ্ছা, টাইমটা? সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30, তাই তো? 6:30-এ বললেন, তাই না? জন্মস্থান কোথায় ছিল? ওখানেই জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর এগরা হাসপাতাল। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে এগরাতে জন্মগ্রহণ করেছে। জন্মস্থান অনুযায়ী এখানে যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, আর কন্যা রাশি, হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক জাতিকাদের কিন্তু একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, কেমন? ওর মধ্যে সেই জায়গাটা ছিল ছোটোবেলায়, কিন্তু ও কিন্তু পছন্দ করে, ভালো জিনিস পছন্দ করে, দেখবেন ভালো ভালো জিনিস পছন্দ করে, ওর মধ্যে একটা আধ্যাত্মিকতার জায়গা রয়েছে, ভালো রয়েছে, কিন্তু ও খুব মানে হঠাৎ করে কিন্তু বেহিসাবি কাজ করবে না, কোনো বেহিসাবি কাজ করতে ও কিন্তু একদম পছন্দ করে না, কিন্তু অ্যাক্সিডেন্টাল সেটা হয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকের মানুষের হয়, সেটা বলবো। কিন্তু ওর মধ্যে এই মুহূর্তে যে কানেকশনটা পাচ্ছে, তাতে কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, কর্মক্ষেত্রের একটা সমস্যা কিন্তু রয়েছে, এবং কিছু কিছু উটকো ঝামেলার কারণে ও জীবনে কিন্তু সমস্যা, মানে যে সমস্যাটা ও নিজের থেকে করতে চায়নি কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ওর জীবনে একটা বড় রকমের সমস্যা। আর কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? বিবাহের যোগ, দেখুন বিবাহের যোগ অবশ্যই, বিবাহের এই বছর আর আগামী বছর, অর্থাৎ 2023 থেকে 2024 সালের মধ্যে ওর বিয়ের যোগ রয়েছে, কেমন? ঠিক আছে। হ্যাঁ, না, ওর ক্ষেত্রে যেটা বলবো যে দেখুন, ওকে কিন্তু অনেকেই পছন্দ করে, মেয়েরা, বুঝতে পেরেছেন? এই যে অনেকে পছন্দ করা, এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ওকে দেখেই, ওর কিন্তু নিজে দেখেই পছন্দ করবে, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলবো, আর সামনে আগামী দিন যে সময়গুলো রয়েছে, বিভিন্ন যে অমাবস্যা এবং যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে সময়গুলো, সেটাকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ কারোর ক্ষেত্রে কালসর্পদোষ, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় রকমের সমস্যার জন্য আপনি হয়তো জীবনে প্রতিষ্ঠাই পাচ্ছেন না, এগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট অমাবস্যা বলুন বা তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে যদি গাইড করা যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয়, এবং সেই রকমই আগামী দিনে যে একটা তিথি রয়েছে, শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি, যে দিনকে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এবং বিবাহ সম্পর্কিত যত রকমের সমস্যা আছে বা কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা থাকলে এই নির্দিষ্ট দিন তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।